হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন চ্যানেলে আমি আবার ফিরে এলাম ৪২ দিন পর আমি আবার ব্যাক করলাম টলিউড ইনফরমেশানে নতুন মুভির নতুন আপডেট নিয়ে। এবার থেকে প্রতিদিন নিয়মিত আমি ভিডিও আপলোড করব, নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি যে আপডেট পাবো সেই আপডেটই দেওয়ার চেষ্টা করব, এর বাইরে কোনো আপডেট নয়। ওকে, তো আজকের আপডেট হলো যে আমি কালকে হঠাৎ করে আমি দেখলাম ইনস্টাগ্রামে এসভিএফের তরফ থেকে একটি মুভির শুভ মহারতের অ্যানাউন্সমেন্ট করেছে। শুভ মহারতের একটি কিছু পিকচার দেখতে পেলাম, যেখানে দেখলাম বুম্বাদা রয়েছে, অনির্বাণদা রয়েছে এবং পরিচালক রয়েছেন রাহুল মুখার্জি। তো আমি ভাবছিলাম যে দুর্গাপুজোয় এত সিনেমা আসছে, কিন্তু এসভিএফের তরফ থেকে কোনো সিনেমা আসবে না, সেটা আবার হয় নাকি? আগের বছরে আমরা দেখেছিলাম যে কি দশম অবতার, এসভিএফের তরফ থেকে দশম অবতার কিন্তু একটা ভালো কালেকশান করেছে। সিনেমাটা অতটা ভালো না হলেও কিন্তু কালেকশানটা কিন্তু ভালো করেছে, কারণ পুজোর সময় ওই যে বুম্বাদাকে, বাঙালিরা বুম্বাদাকে কিন্তু বড় পর্দায় দেখতে চান এবং বহু বাঙালি সিনেমা দেখার জন্য কিন্তু ওই হলে গিয়ে ভিড় করে দুর্গাপূজার সময়। আমরা গত বছর দশম অবতারে যে জুটি দেখেছিলাম প্রসেনজিৎদা এবং অনির্বাণদা, সেই জুটি কিন্তু আবার ফিরছে, বুম্বাদা অনির্বাণদা আবার কিন্তু আসছে। তো সিনেমার নাম লেখা আছে দেখলাম কি প্রোডাকশান নাম্বার 171। এটাই কি সিনেমার নাম? আমি সেটা জানি না, তবে এটা যদি সিনেমার নাম হয় তো এটাই নাম হতে পারে বা নাম অন্য হতে পারে, বাট প্রোডাকশান নাম্বার 171 কেন আমি বুঝতে পারছি না। কিন্তু এসভিএফের টোটাল সিনেমা 160, তো কি করে 171 হয়, 171 কীভাবে হয়? তো এটাই কি 171, প্রোডাকশান নাম্বার 171, এটাই কি সিনেমার নাম? তো এটা জানতে পারলে আমি পরে আপডেট দেব। গত বছর দুর্গাপূজায় কিন্তু 4টে ভালো বাংলা সিনেমা ক্লাস করেছিল দুর্গাপূজায়, যার মধ্যে এক হচ্ছে দেবদার বাঘা যতীন, 2 হচ্ছে বুম্বাদার ওই দশম অবতার, 3 হচ্ছে আবিরদার রক্তবীজ এবং 4 হচ্ছে কোয়েলদির মিতিন মাসি। তো এই বছরে কোন সিনেমাগুলো ক্লাস করতে পারে? তো এই বছরে ক্লাস করবে দেবদার টেক্কা সিনেমা। হ্যাঁ, অবশ্য টেক্কা সিনেমার ডিরেক্টর সৃজিত মুখার্জি, তো যার সিনেমা দেখার জন্যে মানুষ অপেক্ষায় থাকে দুর্গাপূজা কখন আসবে। তো সৃজিত মুখার্জি পরিচালিত, আগের বছরে দেখেছিলাম কি সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার, সেটা সিনেমাটা অতটা ঠিক না হলেও কিন্তু কালেকশানের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে ছিল দশম অবতার, কারণ সৃজিত মুখার্জি ছিল একটা ম্যাজিক। তো এবারে দেখা যাক সৃজিত মুখার্জির হাত ধরে এই যে দেবদার যে ওই টেক্কা সিনেমাটা কেমন হয়। টেক্কা, দেবদা এবং রুক্মিণীদি, তো সিনেমাটা অবশ্য ভালো হতে পারে এবং ভালো হবেই আশা করছি, কারণ সিনেমাটিতে অ্যাকশান থাকছে। আর দেবদা বহুদিন পর একটা অ্যাকশান কমার্শিয়াল সিনেমায় কিন্তু কামব্যাক করছে। আর এদিকে সেকেন্ড যেটা পুজোয় ক্লাস হবে সেটা এসভিএফের তরফ থেকে শুভ মহরত হয়ে গিয়েছে আগামীকাল, প্রোডাকশান নাম্বার 171, বুম্বাদা এবং আবার সেই অনির্বাণদা একসাথে। তো এই সিনেমায় আমরা দেখতে পাবো অপরাজিতা আড্ডকে অভিনয় করতে দেখতে পাবো এবং প্রিয়াঙ্কা সরকারকে অভিনয় করতে দেখতে পাবো এই সিনেমাটিতে। তো যেটা প্রোডাকশান নাম্বার 171 আগামীকাল শুভ মহরত হয়ে গেল এসভিএফের তরফ থেকে। তো এবার যেটা বিষয়, তো এবার কি মিতিন মাসির কোনো পার্ট আসতে পারে দুর্গাপূজায়? সেটা আমি এখনও খবর পাইনি ঠিকঠাক, তো খবর পেলে আপনাদের জানাবো অবশ্যই। থার্ড যে সিনেমাটা দুর্গাপূজা 2024-এ রিলিজ হবে সেটা উইন্ডোজ প্রোডাকশানের বহুরূপী সিনেমাটা কিন্তু ডাবিং অবশ্য চলছে, ডাবিং কমপ্লিট হয়ে গেছে বা আমি জানি না, তো চলছে অবশ্যই ডাবিং। তো এই সিনেমাটি কিন্তু ক্লাস খাবে। এই 3টে সিনেমা এখন আপাতত ধরে রাখছি, যে দেবদার টেক্কা ভার্সেস বুম্বাদার প্রোডাকশান নাম্বার 171 এবং ভার্সেস উইন্ডোজ প্রোডাকশানের বহুরূপী। তো আপনাদের মতে কি, কোন সিনেমাটা এবার পুজোয় সবথেকে ভালো কালেকশান করতে পারে বলে মনে হয়? কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, প্রতিদিন ভিডিও আসবে। এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার থেকে ভিডিও আসবে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এত সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকেছেন, থ্যাংক ইউ।